2023 সেপ্টেম্বর থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। দীর্ঘ এই সময় ইমরানের সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে না দেয়া, তার সুচিকিৎসার ব্যবস্থা না করা, জামিনে মুক্তিতে বারবার বাধা দেয়া সহ নানান অভিযোগে দফায় দফায় বিক্ষোভ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর সমর্থকরা। অবস্থান ধর্মঘট, দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েও শেহবাজ শরীফ সরকারকে টলাতে পারেননি তারা। ইমরান খানের চোখের অস্ত্রোপচার নিয়ে লুকোচুরি করায় গেল জানুয়ারিতে তুঙ্গে ওঠে বিরোধ। স্বাস্থ্যের অবনতি নিয়ে ইমরানের পরিবার ও সমর্থকদের বারবার চাপের পর অবশেষে ইমরানকে আদিয়ালা থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সর্বোচ্চ আদালতের নির্দেশে বলা হয়েছে, আগামী 2 দিনের মধ্যে ইমরানকে রাজধানীর শিফা হাসপাতালে নিতে হবে। এছাড়াও সপ্তাহে একদিন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যের সাক্ষাতের অনুমতিও দিতে সরকারকে নির্দেশনা দেন আদালত। শুধু তাই নয়, ইমরানের জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছেন আদালত, যেখানে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ডাক্তার উজমা খান। সুপ্রিম কোর্টের এমন নির্দেশনায় স্বস্তি প্রকাশ করেছেন ইমরানের পরিবার, স্বাগত জানিয়েছেন পিটিআইয়ের আইনজীবীরাও। एक बहुत खुशहाइन फैसला है। ज़ाहिर है पाकिस्तान तहरीक इंसाफ के बानी चेयरमैन हैं और ज़ाहिर इतने अरसे से तकरीबन 3 साल होने वाले हैं उनको जेल के अंदर, और अब उनका चूँकि जिस तरीके की रिपोर्ट आई है, स्पेशली कल जो रिपोर्ट सबमिट हुई है, उस रिपोर्ट के बाद तो मेरे ख्याल में ये बहुत ही अच्छा और खुशहाइन फैसला है। ইমরানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্তকে ন্যায্য বলেই মনে করছেন পাকিস্তানের সাধারণ মানুষ। তারা মনে করেন স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার সবারই প্রাপ্য। फिर उनका कानूनी और आईनी तौर पे हक है कि उनका बेहतर से बेहतर इलाज किया जा सके। तो अगर अदालत ने फैसला दिया तो सही दिया। हर पाकिस्तानी के एक हक है कि वो बेसिक नेसेसिटी उसको मिलनी चाहिए। और इमरान खान की सेहत के हवाले से जो बातचीत थी कि उनकी आँख का प्रॉब्लम है, और ইমরান খানের মুখপাত্র এক্স পোস্টে জানিয়েছেন, আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 73 বছর বয়সী ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে, আর আদিয়ালায় আছেন সেপ্টেম্বর থেকে। 2022 সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা হয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।